এই সেই নাবালিকা আদিবাসী ছাত্রীর খুনের দায়ে অভিযুক্ত শিক্ষকের ভাড়া বাড়ি। এই ভাড়া বাড়িতেই থাকতেন শিক্ষক মনোজ পাল। বীরভূমের আদিবাসী ছাত্রীর মৃত্যুর পর গতকাল থেকে ধুন্ধুমার কাণ্ড চলছে বনহাট পঞ্চায়েত এলাকায়। এক আদিবাসী ছাত্রীকে নৃশংসভাবে হত্যা করে বস্তাবন্দি করে রেখেছিলেন এক স্কুলের শিক্ষক বলে অভিযোগ। মা ও বাবার পর ছেলেমেয়েরা যখন স্কুলে যায় তখন স্কুলের শিক্ষকরাই তাদের অভিভাবক হয়ে ওঠে। আর স্কুলের শিক্ষক হয়ে এই জঘন্য কাজ করায় শিক্ষক সমাজের মাথা নত হয়েছে, যার ফলে সাধারণ মানুষ কোন ভরসায় স্কুলে ছেলে মেয়েদের পাঠাবে তা নিয়ে চিন্তার ভাঁজ কপালে। বীরভূমের সামপাহাড়ি শ্রী রামকৃষ্ণ শিক্ষাপীঠ স্কুলের কর্মরত শিক্ষক ওই স্কুলের এক নাবালিকা ছাত্রীকে নৃশংসভাবে হত্যার পর বস্তাবন্দি করে রেখেছিল। মৃতদেহ উদ্ধার করা গেলেও সমস্ত দেহের অংশ পাওয়া যায়নি এমনটি জানা যায়। তবে প্রশাসন থেমে থাকেনি, এখনও চলছে তদন্তের প্রক্রিয়া। এই স্কুলের কিছুটা দূরে থাকতো এই শিক্ষক। দেখুন সেই বাড়িটি কী অবস্থায় রয়েছে। এই সেই বাড়ি যে বাড়িতে স্কুল শিক্ষক মনোজ কুমার পাল ভাড়া থাকতেন। যে স্কুল শিক্ষক 13 বছরের এক নাবালিকাকে নৃশংসভাবে হত্যা করে। আপনারা দেখছেন সেই বাড়ির ছবি। পুরো বাড়িটাই ঘিরে ফেলা হয়েছে পুলিশি নিরাপত্তায়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কী জানাচ্ছেন শুনুন। না, আমার সংসারকে আমি সেভাবে চিনি না। মানে কথাবার্তা না 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 না, কারোর সাথে কথাবার্তা বলতে? আমার সঙ্গে বলতো না, কার সঙ্গে কী বলতো জানি না। এইখানে ওই যে স্কুলের কোনো ছাত্র ছাত্রীরা কি আসা যাওয়া আমি কোনো দিন দেখিনি, আমি কোনো দিন দেখিনি। উনি স্কুল আসে বাড়ির মধ্যেই থাকতেন? তা তো বলতে পারবো না। আমাকে ওনার সম্বন্ধে কোনো কিছুই জানি না। আমরা বেশি দিন না, এখানে মাস 2-2.5 হলো এসেছি। এরপর আমি কিছুই জানি না। আপনি তো পাশের বাড়িতেই থাকছেন। হ্যাঁ, এবং যে সেদিন কোনো মেয়ের মানে না না না, কোনো আওয়াজ? আমি দেখুন, আমি আমার স্ত্রীকে ছাড়া আমি আপনাকেও দেখতে পারবো না যে আমি 24 ঘন্টা স্ত্রীকে সেবা করতে হয় আমাকে। একদম একদম শয্যাশায়ী লোক। কেমন ছিল, মানে কেমন ছিল? আমি বলতে পারছি না, ওনার সম্বন্ধে আমি কোনো কিছুই বলতে পারবো না। ঠিক আছে। কী নাম আপনার? আমার নাম পুলক নস্কর।